হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। আর ঘড়িতে এখন বাজে ওই সকাল 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালটাও কিন্তু আজকেও 5টায় শুরু করেছি। আজকে তো দুষ্টুর স্কুল রয়েছে, সে কারণে তো এমনিই উঠতে হবে। আর তার মধ্যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, সমস্ত কাজ একটু বেশিই থাকে বলতে পারো। আগে উঠেই বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ওইদিকে উঠোনে জল দিয়ে এসেছি, মানে মেন যে গেটটা সেখানে জল দিয়ে এসেছি। আর জানো তো আমি এই বৃহস্পতিবারের দিন করে এই মেন গেটে হলুদ জল দিই। মানে শুনেছি কোথাও গিয়ে বাস্তুতে নাকি এটা কোনো রকম নেগেটিভিটি থাকলে কেটে যায় আর মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। আমরা মেয়েরা সংসারে লক্ষ্মীর কৃপার জন্য বা লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য কত কিছুই না করে থাকি। তো তার মধ্যে এরকম ছোট ছোট টোটকাও কিন্তু আমি সংসারের মঙ্গলের জন্য করে থাকি। আর ওইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত ঘরটাই ঝাড় দিয়ে নিলাম। আসলে কি বলতো, বিয়ের পরে আমাদের প্রতিটা মেয়ের কাছে একটাই উদ্দেশ্য থাকে, সংসারের প্রতিটা মানুষকে কিভাবে ভালো রাখবো, সংসারকে কিভাবে আয় উন্নতির দিকে এগিয়ে দেবো বা সংসারের কাজগুলোকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আমাদের মেয়েদের জীবনটা বিয়ের পরে শুধু সংসারেই কিন্তু জর্জরিত হয়ে যায়। তবুও মাঝে মধ্যে নিজেদের কিন্তু অনেক সুন্দর মুহূর্ত আছে, সেটাও কিন্তু বলতে পারো সংসারকে উপেক্ষা করেই আমরা পাই। সংসারের ছোট ছোট আনন্দগুলো থেকেই, সংসারের ভালো মন্দ থেকে আমাদের নিজের আনন্দগুলোকে খুঁজে বার করে নিতে হয়। আর সেটাই বলতে পারো আমাদের বিয়ের পরের জীবনে আনন্দের একটা কারণ। তো সকাল সকাল অনেকগুলো কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আসলে আমার মনের থেকে যে কথাগুলো আসে বা আমি যেগুলো রিয়েলাইজ করি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করার সবসময় চেষ্টা করি। আর এইদিকে দেখো কথা বলতে বলতে বাসি কাজকর্ম সেরে চেঞ্জ করে আমি কিন্তু দুষ্টুকে গাড়িতে তুলে দিয়ে এসেছিলাম। তারপরে এসে আগে নিজে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছি। যেহেতু বৃহস্পতিবারের দিন পুজো দিতে অনেকটা সময় লাগে, আর স্নানের সময় যেই জামা কাপড়গুলো থাকে সেগুলোকেই এখন কেচে দিয়েছি, সাথে মেলেও দিচ্ছি। আর বেশি কিছু জামা কাপড় এখন থাকছে না, জানো তো। এই যে যেহেতু এখন আকাশটা কদিন ধরে বেশ ভালো দিয়েছে, তার জন্য প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই শুকিয়ে যাচ্ছে আর জমানোর কোনো ব্যাপারই থাকে না। তারপরে আবার কোন দিন বৃষ্টি নামবে কে জানে। যতদিন আকাশটা ভালো থাকে ততদিন এই সুযোগটা নিয়ে নিতেই হবে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে পুজোটা দিয়েছি, কারণ তোজোর স্কুল ছিল আবার। ওইদিকে আমার 4 গোপু সোনাদের স্নান করিয়ে নিয়েছি, সাথে লক্ষ্মীর ঘট পেতে সবাইকে সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর তারপরে এখন আরতিটাও সেরে নিচ্ছি। আজকে যখন দুষ্টুকে স্কুলে দিতে যাই, মানে গাড়িতে তুলতে যাই, তখন জানো তো ফুল আনতে গেছিলাম। তবে আজকে কোনো ফুলওয়ালাই বসেনি, যার জন্য কোনো ফুলই কিনা আর আনতে পারিনি। এমনিই আমার পিতলের কিন্তু আমসরা সমস্তটাই রয়েছে, যার জন্য ঘট পাড়তে আমার অসুবিধা হয় না। আর পুজো দিয়ে চা খেয়ে নিয়েছিলাম। হাজব্যান্ড আজকে চাটা করেছিল, যেহেতু একটু দেরি হয়ে গেছিল। তারপরে তোজো আর আমি সকালের আকাশটা দেখে না এত ভালো লাগছিল, এত পরিষ্কার আকাশ ছিল, হঠাৎ করে মনে হচ্ছে কি কালো মেঘে পুরো ঢেকে যাচ্ছে। ওই যে কলকারখানার ধুয়োগুলো যেরকম বেরোয় সেই রকম ধুয়োতে মনে হচ্ছে আকাশটা পুরো ঢেকে গেছে। তাই ভাবলাম একটু আমার চোখের সাথে সাথে তোমাদেরও একটু ভিডিওর সাথে শেয়ার করে দিই যে কীরকম লাগছিল। আর তারপর ওইদিকে তোজো কিন্তু স্কুলে চলে গেছিলো। আজকে আবার তোজোকে স্কুলে দিয়ে আসতে হয়েছে। বাবুর আজকে ডিমান্ড হয়েছে, আজকে তোমরা আমাকে স্কুলে দিয়ে আসো। মাঝে মধ্যে বাচ্চাদেরও তো অনেক রকম ইচ্ছে হয়, তাই না? তাই ওদেরও মাঝে মধ্যে ইচ্ছেটা পালন করার কর্তব্য বা দায়িত্ব আমাদেরই বর্তায়। সেই জন্য ওকে স্কুলে দিয়ে এসেছি। আর তারপরে আসার পথে বাজার করে এনেছি, কিন্তু ওই যে যাওয়ার আগে না বিছানাটা তোলা হয়নি। এসেই মানে বাজার থেকে এসে আগে চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ হাজব্যান্ড আবার খেয়ে বেরোবে। আগে রান্নাটা করে নিই, তারপরে যে ঘরটা বাকি রয়েছে ওই ঘরটা গুছিয়ে নেবো। আর আজকে বাজার থেকে আনা হয়েছিল এইরকম খয়রা ইলিশ মাছ, আর তার সাথে এনেছিল গাটি, আর মানে গাটি কচু। তো আমি ভেবেছিলাম কি এই খয়রা মাছ দিয়ে আজকে একটু গাটি কচুর তরকারিটা করব, কিন্তু হাজব্যান্ড বললো এই গাটিটা দিয়ে আজকে আর মাছটা করো না, এটা এমনি কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে করে নাও, আর গাটির যে তরকারিটা সেটা তুমি আলাদাভাবে করো একটু পেঁয়াজ রসুন দিয়ে। তো ভাবলাম ঠিক আছে, দুটো পদও হয়ে যাবে, তাহলে সেইভাবেই রান্নাটা করি। ওইদিকে মাছগুলো ভেজে নিয়েছি, সাথে ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছি। আর ভাত হতে হতে এদিকে আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়ে এখন মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি।
আমাকে অনামিকা কমেন্ট করেছিলে, তুমি জানতে চেয়েছিলে আমি এখনও ডায়েট করছি কিনা। হ্যাঁ গো, ডায়েট তো করছি। আসলে ডায়েট করছি মানে বিষয়টা এখন এরকমই যে আমাকে ওয়েটটা লস করতে হবে সেটা নয়, আমি এই ওয়েটটাকে মেনটেন করার জন্য খাওয়া দাওয়াটা মেনটেন করছি বা একটা প্রপার ডায়েটের মধ্যেই রয়েছি বলতে পারো। আর তুমি জানতে চেয়েছিলে আমি মানে সারাদিনে কি কি মিল নিই, তুমি সেই বিষয়ে জানতে চেয়েছিলে। তো এইরকম ভিডিও না আমি একটা আগেও করেছি, কিন্তু তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো রিসেন্টলি এরকম কিছু ভিডিও দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করছি যে আমার একদিন ডায়েট প্ল্যানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার পুজোর আগে, যাতে তোমরাও আমার মতন করে খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে পারো। সেটা আমি দেখছি মিনি ব্লগে করব না বড় ব্লগের মধ্যে দেব, একটু এটা নিয়ে চিন্তা ভাবনা করে। তবে খুব শিগগিরই এই সপ্তাহের মধ্যে মানে সোমবারের পর থেকে যে সপ্তাহটা আসছে তার মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর ওইদিকে কথা বলতে বলতে আমার তো ভাত মাছের ঝোল দুটোই হয়ে গেছে, সাথে একটু চাটনি বসিয়ে দিয়েছি। আর এদিকে গাটি আর আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, মানে একটু হালকা জল ভাপ দিয়ে নিয়েছিলাম। আর তারপরে এখন গাটি আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এইরকম জিরে ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার সাথে একটা টমেটো দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার মধ্যে ওখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা আদা আর রসুন দিয়েছিলাম। আর আজকে এরকম মানে পেঁয়াজ রসুন দিয়েই চিংড়ি মাছ ছাড়া গাটি কচুটা রান্না করেছি। আমাদের বাড়িতে না চিংড়ি মাছ দিয়ে একটু যদি গাটি কচুটা করি সবাই খেতে ভীষণ পছন্দ করে, তোজো দুষ্টু আমার হাজব্যান্ড সবাই। আমি তো আছি, আমি সবই খাই, আমার মানে খাওয়ারের কোনো বাদ বিচার নেই। আমি আগাগোড়াই খাওয়া নিয়ে কখনোই কোনো সমস্যা করিনি, আমার সবই চলে। বিয়ের পরে তো এই অ্যাডজাস্টমেন্টটা আরও বেশি এসে গেছে এখন। আর এইদিকে কথা বলতে বলতে ওদিকে তো গাটি আলুটা একটু হতে সময় লাগবে, তো ওটাকে একদম স্টিমে বসিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে এখন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলতো, প্রতিদিন যেহেতু রান্নার পরে আমি রান্নাঘরটাকে এরকমভাবেই সুন্দর করে পরিষ্কার করে নিই, যার জন্য রান্নাঘরটা কিন্তু আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাকে কালকের ব্লগে অনুশ্রী রয় বলে কমেন্ট করেছিলে, সে লিখেছিলে এমন কোনো কথা নেই যে বাড়ির সমস্ত গুছিয়ে রাখার দায়িত্ব একটা মেয়েরই বর্তায়। বাড়ির প্রতিটা মানুষের কিন্তু একটা ডিসিপ্লিনে থাকার প্রয়োজন আছে, যারা সব সময় নিজের কাজটুকু অন্তত নিজে গুছিয়ে করবে। তো তুমি কথাটা কোথাও দাঁড়িয়ে ঠিকই বলেছো। আসলে কিছু কিছু ফ্যামিলির ব্যাপারটা কি হয় বলো তো, মানে একজনের ওপরেই সবাই ডিপেন্ড করে থাকে, তা বলে তারা যে কাজ করতে পারে না সেটা কিন্তু নয়, তারাও কিন্তু একটা নিজস্ব ডিসিপ্লিনের মধ্যেই চলে। যেমন আমার ফ্যামিলিরই কথা বলছি, আমি যেমন কাজ করতে ভীষণভাবে পছন্দ করি, আমার ফ্যামিলিতে অনেকে আছে কিন্তু মানে দুষ্টু আছে, আমার হাজব্যান্ড করে, অথবা তোজও কিন্তু বাচ্চা বলে করে না সেটা বলবো না, ও চেষ্টা করে মানে নিজের মতন করে সমস্তটা ওর পার্সোনালভাবে গুছিয়ে রাখার। কিন্তু মাঝে মাঝে ও মানে সেটা হচ্ছে ওর মুডের ওপর ডিপেন্ড করছে যে ও কখন করবে কি কখন করবে না। কিন্তু আমি আর কারোর ওপর ডিপেন্ড করে রাখি না, আমি মানে নিজের কাজগুলো গুছিয়ে রাখার কাজগুলো নিজেই করে নিই। আর এটা আমার মনে হয় আমার সংসারের আমার একমাত্র কর্তব্য। আর এই কাজগুলো তো আমাদের মেয়েদেরই করতে হয়, সংসারে তো এই ছোটোখাটো কাজগুলোই থাকে, এর থেকে তো বেশি কাজ আমাদের থাকে না। কিন্তু কি বলতো, আমি আমার ফ্যামিলিতে ভীষণভাবে লাকি, প্রতিটা মানুষ এত সাপোর্টিভ। বিশেষ করে আমার শরীর খারাপের সময় বোঝা যায় তারা কতটা আমাকে সাপোর্ট করে, কাজের কথা তো আর তাদের বলতেই হয় না তখন। তো বন্ধুরা, যেমনটা দেখতে পেলে এখন ঘড়িতে বাজে ওই পুরো পাক্কা 11টা নাগাদ। সমস্ত ঘরের কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, দুটো ঘর পরিষ্কার হয়ে গেছে। আজকে সকালের কাজটা একটু অন্যরকম হয়েছে, কারণ কি বলতো, মানে তোজো তো সবসময় গাড়িতেই যায়, মাঝে মধ্যে ওর আবার একটু আবদার হয় যে বাবা মা তুমি একটু দিয়ে আসবে আমাকে স্কুলে। তো আজকে ভাবলাম, ওর বাবা বললো যে বৃষ্টি হচ্ছিল ওই সময় একটু ঝিরিঝিরি, তার মধ্যে আজকে ওদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, তো বলছে কি যে মা বাবা চলো না আজকে একটু আমাকে দিয়ে আসবে, সেই কারণে তোজোকে ভাবলাম একটু দিয়ে আসি। মাঝে মধ্যে বাচ্চাদেরও তো শখ আহ্লাদ হয়, সেগুলো তো আমাদেরই মেটাতে হয়, তাই ওকে স্কুলে দিয়ে আসলাম। আসার পথে বাজার করে তারপরে বাড়িতে আসলাম। তারপরে এসে হাতে একদম সময় ছিল না, কারণ তখন 9টা বাজে। এসে ঘরের বিছানার পত্রটা আগে গুছিয়ে নিলাম, তারপর রান্না করে এখন এই ঘরটা পরিষ্কার করলাম। আর কি জানো তো, একটা ভীষণ খারাপ ব্যাপার আমার সাথে ঘটে গেল, যে আজকে হচ্ছে তোমার 14 তারিখ,
15 তারিখ বাদে 16 তারিখ জন্মাষ্টমী, আমি এবার জন্মাষ্টমী করতে পারবো না। আমাদের মেয়েদের যে কি সমস্যা, এই সমস্যার জন্য কত কিছু যে বাধা পড়ে যায়। অনেক মানে তোমরা তো দেখোই, আমার ঘরে 2টো গোপাল আগে ছিল, এখন মায়ের 2টো গোপাল, মানে টোটাল 4টে গোপাল। তো 4টে গোপালকে জন্মাষ্টমীর দিন সেবা দেব, নিজের হাতে সমস্তটা করে দেব, এরকমই তো প্রতি বছরই ইচ্ছে থাকে। কিন্তু আগের বছর করেছি, তোমাদের সাথে সেরকম ভিডিও আমি শেয়ারও করেছিলাম আগের, তোমরা দেখতে পারবে 1 বছর আগেকার ব্লগে গিয়ে। তো এবছর সেরকম কিছুই করতে পারবো না, মানে ভগবান যেরকম দেবে সেরকমই তো পাবে বলো। মানে ভগবান আমাকে যেরকম রাখবে আমিও ভগবানকে সেরকমই দিতে পারবো। তো এই বছর দিতে পারবো না। কালকে তো অঙ্গরাং করাবো বলে, মানে আজকে অঙ্গরাং করবো বলে কালকে বিকালে গিয়ে সমস্ত রং তুলি কিনে নিয়ে এসেছিলাম, আমি আর দুষ্টু মিলে সাজাবো। এবার আমি একা, মানে আমি যদি না করতে পারি, ও বাচ্চা মানুষ একা কি আর অত 4টে গোপালকে সাজাতে পারে? তাই ভাবছি ওকে বলবো তুই আর এখন ধরিস না, আমি সুস্থ হয়ে যাই তারপরে আবার গোপুদের সাজিয়ে দেবো সুন্দর করে। তো সেই জন্য এই বছর আর জন্মাষ্টমী হবে না, গোপালকেও সাজাতে পারবো না। জন্মাষ্টমী নিয়ে প্রতি বছর একটা অন্যরকম চিন্তা ভাবনা থাকে, গোপালদের সাজাবো, সকাল থেকে সেবা দেবো, পরের দিন নন্দ উৎসব দেবো, সমস্ত রকমের চিন্তা ভাবনা থাকে। কিন্তু কি আর করা যাবে, ভগবান বলেছে এবার এই বছর আর আমার হাতে খাবে না আর নেবেও না, তাই আর নিল না। তো হাজব্যান্ড বললো যেহেতু গোপাল আছে পুজো তো দিতেই হবে, ওই জন্মাষ্টমীর দিন একটু ফল মিষ্টি এনে বাইরে থেকে একটু নাড়ু তালের বড়া কিনে এনে দিয়ে দেবে ঠাকুরকে। এই বছর এরকমভাবেই ভগবান খা, কি আর করা যাবে। তাহলে বন্ধুরা, অনেকটাই গল্প তোমাদের সাথে করে নিলাম। তোমরা অনেকে কমেন্ট করে জানাও দিদি ক্যামেরার সামনে এসে একটু কথা বলো, তোমার সাথে কথা বলতে পারলে ভালো লাগে। তো এই হয়েছে ব্যাপার। আমার সামনে, মানে আমি তো ক্যামেরার সামনে এসে একাই বকবক করতে পারি, কিন্তু আমি চাই যে একটা লাইভ করতে, যেখানে তোমরাও কথা বলবে, তোমরাও প্রশ্ন করবে, তার উত্তর আমি দেবো। কিন্তু সেটা কবে কোন দিন তোমরা ডিসাইড করে আমাকে জানাও, কোন টাইমে এলে তোমরা থাকতে পারবে, অথবা কোন দিন এলে তোমরা সবাই ফ্রি থাকতে পারবে, তাহলে আমাকে জানিও, আমি সেই বুঝে একদিন লাইভে আসবো আর তোমাদের সামনে ডাইরেক্ট কথাই বলবো। তো এই হচ্ছে আজকের আমার কথা। এখনো তো সারাটা দিন বাকি রয়েছে, দেখতে থাকো কতটা কি করি বা না করি, সমস্তটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আসলে সকালবেলা থেকেই মনটা এতটা খারাপ হয়ে গেল, জন্মাষ্টমী আর একদিন বাদেই আমি এরকম বাধা পড়ে গেলাম, দিতে পারবো না, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তাই ভাবলাম তোমাদের সাথে এসে একটু গল্প করি, যদি ভালো লাগে। আর তোমাদের সাথে গল্প করলে আমার এমনিই ভালো লাগে। তাহলে বন্ধুরা, বাকি ব্লগটুকু দেখতে থাকো, আমার পাশে থেকো। মাঝে মাঝে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে গল্প করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর তারপরে আমার ভিডিও যেই কাজটুকু ছিল সেই কাজটুকু মিটিয়ে নিয়েছি, এখন ভিডিওটা আপলোডে বসিয়ে আর যে বাকি কাজগুলো আছে এখন সেগুলোই করে নিচ্ছি। ইতিমধ্যে কিন্তু তোজও চলে এসেছে, আর ওকে অনেকক্ষণ ধরে বলছি যাও স্নানে যাও, ও এখনও স্নানে যাচ্ছে না। আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমার শুকিয়ে গেছে। আর তারপরে এরকম একটা লাঞ্চ নিয়ে দুপুরবেলা সবাই মিলে জমিয়ে লাঞ্চটা করে নিয়েছি। আর এখনের সময় হচ্ছে বিকালবেলা, ইতিমধ্যে হাজব্যান্ডও চলে এসেছে। এখন কয়েকদিন যেহেতু পুজো দেওয়ার বিষয়টা নেই, দুষ্টুই পুজো দিচ্ছে, মানে বিকালের সন্ধ্যেটা ওই দিয়ে দিচ্ছে, আর সকালের পুজোটা হাজব্যান্ডই দিয়ে বেরোয়, মানে বেরোবে কালকে থেকে। আর এইদিকে হাজব্যান্ডের জন্য একটু চা বসিয়ে দিলাম, সাথে আমিও একটু চা খেয়ে নিলাম, মানে দুজনের জন্যই বলতে পারো চা করে নিয়েছি। আর বিকালে না ভাবলাম একটু চিনি দিয়ে চা খাই, আমি চিনি দিয়ে সেরকমভাবে চা খাই না, পুরোটাই মুডের ওপর ডিপেন্ড করে। আর তার সাথে হাজব্যান্ড ফেরার পথে নিয়ে এসেছিল ঝালমুড়ি, আর এই দেখো ঝালমুড়ি নিয়ে নিয়েছি। ওইদিকে তোজো পড়তে গেছিলো, তাই আমরা তিনজনে মিলে ঝালমুড়ি খেয়ে নিয়েছি। আর রাত্রিবেলা আজকে বানিয়েছিলাম রুটি, তার সাথে আলু আর এরকম ডিম দিয়ে না হাজব্যান্ড খুব সুন্দর তরকারিটা বানায়। তো আজকে বললাম তুমি একটু তরকারি বানাও, দুষ্টুও ডিমান্ড করলো পিসান তুমি আজকে একটু তরকারি বানাও, তোমার হাতে অনেক দিন খাই না। তাই এইরকমভাবে ডিনারটা শেষ করে আজকের ভিডিওটাও এই পর্যন্তই রাখছি।